नमस्कार बंधुरा आज के आमी रान्ना करब लाउ शाक। मुसुरिर डाल दिए लाउ शाकटा एइभाবে रान्ना करे खेये देखबेन, एकबार खेले किन्तु बार बार खेते इच्छा करबे। रान्नाटा करार जोन्नो सबार आगे डालटा सेদ্ধ करते हबे। तार जोन्नो कड़ाइये 4 काप परिमाण गरम जल करे 1 काप मुसुरिर डाल दिए दिलाम। डालटाके आगे थेके भिजिए रेखे दिएछिलाम, एते डालटा ताड़ाताड़ी सिद्ध हये जाबे। डालटाके भालो करे सिद्ध करे निलाम। এই লাউ শাকের ডালটা কিন্তু বানানো খুবই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে আর কেটে রাখা লাউ শাক। লাউ শাকের সাথে মুসুরির ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই রান্নাটা গাঢ় গাঢ়ই খেতে ভালো লাগে তাই এখানে আমি জল দিচ্ছি না, আর লাউ শাকটা ফুটে আসলে এমনিতেই জল বেরোবে লাউ শাক থেকে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণটা, আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে, তবে আপনাদের যদি এক্ষেত্রে মনে হয় যে একটু পাতলা করব তাহলে 1 কাপ পরিমাণ গরম জল এই সময় দিয়ে দেবেন। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 7 মিনিটের জন্য শাকটা ডালের মধ্যে সিদ্ধ করে নিলাম। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি শাকগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আর শাকটা থেকে হালকা জলও ছেড়ে এসছে। এতে ডালটা একটু পাতলা হয়েছে, তাই আমি এখানে জলটা দিলাম না। তবুও বলছি আপনাদের যদি মনে হয় তাহলে 1 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করতে পারেন, তবে ঠান্ডা জল না, গরম জলে স্বাদটা ভালো থাকবে। এদিকে আরেকটা কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের জায়গায় কালো জিরেও আপনারা দিতে পারেন, তবে পাঁচফোড়নটায় টেস্টটা ভালো আসে। ফোড়নটা কয়েক সেকেন্ড তেলে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটা এখানে গোটার জায়গায় কুচিয়ে বা থেতো করেও দেওয়া যায়, তবে আমি এখানে গোটাটা দিলাম। গোটা রসুনটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে লালচে রং হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনার এই মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে নেবেন, আর লাইক করার সাথে সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো করে 2 মিনিট ধরে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম ডালটা। ডালটা দিয়ে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দেখে নিতে হবে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। এবারে দিয়ে দেব সামান্য একটু চিনি, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক আসবে। চিনিটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে মুসুরির ডাল দিয়ে লাউ শাকের রেসিপি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এখানে ডালের ঘনত্বটা ঠিক এইভাবে থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।